গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে সেটআপটা একটু আলাদা, যাই হোক এটা আমি বাইরে এসে ভিডিও করছি। ভেতরটাতে একদম অন্ধকার আসছিলো, তাই আমি ভাবছি আজকে বাইরে একদম ন্যাচারাল লাইটিংয়ে ভিডিওটা বানাবো। আর এটা খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও, মানে এক্সপিরিয়েন্স। আমি যেদিন রবিবার ছিল সেদিন আমি একদম ভিডিও বানাতে পারিনি, মানে সপ্তাহে 6 দিন টানা কাজ করার পর একদিন আমি একটা ছুটি পেয়েছি। আমি কী করে আবার সেদিনটাকেও কাজ করবো, আমি তাও ভেবে রেখেছিলাম যে আমি বানাবো, বাট সে যেদিন রবিবার এলো সেদিন আমি ভাবছি আমি আর পারছি না উঠতে, আমি আজকে সারাদিন রেস্ট এরকম করেই কাটছে। তো আমি ভাবছি এরকম করে গেলে তো আমি আর ভিডিও বানাতেই পারবো না। তো যেরকম ডেইলি ব্লগস বানাই না, ওই ডেইলি ব্লগসের মধ্যে থেকেই আমি এক্সপিরিয়েন্স ভিডিওটা ওরকমভাবেই বানাবো। এখন যেরকম আজকের এই ভিডিওটা একটা ব্লগ টাইপেরও হবে, সাথে আমার যে এক্সপিরিয়েন্স ভিডিও সেটাও আমি শেয়ার করবো। ফার্স্ট যে এক্সপিরিয়েন্সটা ছিল, যেটা আমার 2 মাসের ইন্টার্নশিপ ছিল, ওটা নিয়ে একটু কথা বলবো। ওটা নিয়ে আমি যদি আমার ভিডিওগুলো দেখে থাকো যে আগের ইন্টার্নশিপে, তাহলে সেখান থেকে অনেকটা বুঝতে পারবে কীরকম কেটেছে না কেটেছে। বাট এটাতে আমি আরও একটু এক্সপ্লেন করে বলবো। আর যে সেকেন্ড ইন্টার্নশিপ সেটা এখন অলরেডি চলছে, আমার সেকেন্ড ইন্টার্নশিপ চলছে অলরেডি। ফার্স্ট ইন্টার্নশিপটা হয়ে গেছে, এটা সেকেন্ড ইন্টার্নশিপ 4 মাসের, এটা 4 মাসের। এরপরে আরও একটা ইন্টার্নশিপ আছে, এটা সেকেন্ড ইয়ারে। তো চলো টাটা, এরকমভাবেই আজকে ভিডিওটা বানাবো। একদম সকালবেলা বেরিয়ে পড়েছি আমি। এখন কটা বাজে? 8:10 এরকম বাজে হতো। আর এখন ঘড়িটা আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে, ঘড়িটা বাগাতে যাওয়ার আমি টাইমও পাচ্ছি না। যখন ছুটি হয় না তখন আশেপাশের দোকানগুলো তো হয়তো হয়ে যাবে, বাট অত দেখার সময় নেই। ছুটি হয়েছে মানে আমি সোজা ঘর, আশেপাশে কি আছে না আছে আমি দেখার সুযোগ পাই না। আর এই এখন যে ব্লগগুলো বানাই না, সেখানে আমি শুধু একাই থাকি, আমি কাউকে নিয়ে বানাই না। আগের যে ব্লগগুলো ছিল সেগুলোতে আমি হয়তো বন্ধুদেরকে নিয়ে বানাতাম, কারণ ওখানে বন্ধু ছিল। বাট এই নিউ যে ইন্টার্নশিপটা করছি না, সেখানে আমি একদম একা পড়ে গেছি। না আমার কলেজের কেউ আছে, না কিছু, কোনো ফ্রেন্ড বা কিছু নেই। ওখানে যারা সিনিয়র আছে তারা সিনিয়র, ওকে, ফ্রেন্ড না। ওখানে যারা আছে আমার সাথে ইন্টার্নশিপ করছে তারা সব এমএইচে। গাছটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তখন গাছটা অনেকটা ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা যথেষ্ট ভালো, একদম মেঘলা মেঘলা ওয়েদার। রাতে বৃষ্টিও পড়ছিল মনে হয়। এরকম মেঘলা ওয়েদারে কাজ করতে যেতে ইচ্ছেই করে না, আমার পুরো ঘুমাতে ইচ্ছে করছিল। তাও যা হোক করে নিজেকে তুলে নিয়ে গেছি আমি, কষ্ট সৃষ্ট করে, যেতেই ইচ্ছে করছিল না। আর এই রকম টাইমে আমি যখন বেরোই তখন ভিড়টা কমই থাকে। বেরিয়েও পড়েছিলাম আর আমি তাড়াতাড়ি পৌঁছেও গেছি ওখানে। দেখো এখনও মেঘলাই আছে, প্রায় 9:30 বাজে, এখনও এরকমই ওয়েদার। এই সবে আমি বাস থেকে নামলাম, হাঁটছি, মেঘলা মেঘলা ওয়েদার। গাইস এই ওয়েদারে সিরিয়াসলি ঘুমাতে হয়। ভীষণ মেঘলা, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা একদম। কোথায় আমি বাড়িতে গিয়ে ঘুমাবো, খিচুড়ি খাবো, এই টাইপের, তা না কাজে আসছি। চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। যাওয়ার পথে ফুল দেখতে পেলাম, বেশ সুন্দর ফুলগুলো, তাই ভাবলাম একটা ছবি তুলি। চলেও এসেছি হসপিটালে, এখন লিফটে। এবার ওপরে যাব, ওপরে চলে এসেছি। এই জায়গাটাতে ঠিক আমাকে কাজ করতে হয়। আর এখনও কেউ আসেনি সেরকম। কটা বাজে তোমাদেরকে দেখাই, 9:20 বাজতে যায়। আমি এত তাড়াতাড়ি পৌঁছে গেছি, কেন আমি এরকম টাইমেই পৌঁছাই। আমি যদি ঠিক টাইম মতো বেরোই না, আমাকে এরকম টাইমেই ঢুকতে হবে, না হলে আমার আবার সেই 9:30, 9:45 এরকম বেজে যাবে। হয় আমার তাড়াতাড়ি হবে, না হয় আমার খুব দেরি হবে, এরকমই হয়। কোনোদিনও মানে ঠিক টাইম মতো এরকম হয় না। এই ভিডিওটা আমি ঠিক যবে আগের ভিডিওটা বানিয়েছিলাম তার পুরোপুরি 2 সপ্তাহ পর বানাচ্ছি। 2 সপ্তাহ কি 3 সপ্তাহ মতো হয়ে গেছে, আমি অনেক দিন হলো ভিডিও পোস্টও করিনি। কিছু করার নেই, আমার এই কদিন সেই চাপ যাচ্ছে, সেই আমি এই দিকটা ব্যালেন্স করবো না ওদিকটা ব্যালেন্স করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কদিন ধরেই হলো, কদিন না অনেক দিন ধরেই
ভিডিওটা যেটা স্টার্ট হয়েছিল সেটা স্টার্ট হয়েছিল অন্য জামা দিয়ে। এখন আমি অন্য জামা, কারণ আমি এটা পুরো পরপর দুদিনও না, ওটা আমি কতকাল আগে ভিডিও করেছিলাম, এটা আমি এতদিন পর আবার সেই সেম ভিডিওটাকে কন্টিনিউ করার জন্য আবার ভিডিও করছি। 9:30 বাজে, তাড়াতাড়ি চলে এসেছি। 9:30 থেকে স্টার্ট, আমাদের 9:24 মধ্যে আমি ঢুকে গেছি। এখনও কাজ আছে, বাট আমি ভেবে রেখেছি যে এবার একটু ব্যালেন্স করতে হবে, কিছু করার নেই। বাট ব্যালেন্স হচ্ছে না। অনেকে আমাকে যে নাম্বারটা আমি দিয়েছিলাম, যে নাম্বারটা আমার দেওয়া আছে, সেটাতে অনেকে মেসেজও করে, সেটাতে আমি রিপ্লাইও করতে পারি না, যেটা আমার সব থেকে খারাপ লাগে। তাও আমি চেষ্টা করছি ডেলি একবার করে হলেও সব কিছু একবার দেখার। আমি অনেক কমেন্টেরও রিপ্লাই করিনি। আজকে আমি ভেবেছিলাম যে কমেন্টে সব রিপ্লাই করবো। যেগুলো ইউটিউব শর্টস, সেগুলো আমি ডেলি শেয়ার করতাম। মানে আমি একদিন অনেকগুলো হয়তো ভিডিও বানিয়ে রাখতাম, যে তারপর একটা এরকম করে শেয়ার করতাম। বাট কিন্তু এত কাজের চাপ পড়ে গেছে, আমি আর শর্টস ভিডিওটাও মানে বানাতে পারিনি। প্রায় 2 সপ্তাহ হলো আমি শর্টস ভিডিও পোস্ট করি না। সেটাই একটা লাইভ আপডেট। একজন আমাকে দেখছিলাম লিখেছিল কমেন্টে যে এই সারাদিন কী করি, একটা ডে ইন মাই লাইফ, ওই রকম একটা কিছু একটা ভিডিও বানাতে। তো ওটা আমার আইডিয়াটা আমার ভালো লেগেছে। আমি ওই নিয়ে নেক্সট ভিডিও আমি ওই নিয়েই বানাবো ঠিক করেছি। তো এরকম একটা করে আইডিয়া দিতে থাকো কমেন্টে যে কী নিয়ে ভিডিও বানানো যায় নেক্সট ভিডিও। আমি তো ভেবেছি যে এই ভিডিওটার পরে ভিডিওটা এন্ড করে নেক্সট ভিডিও ওরকম কিছু নিয়েই বানাবো। আমি রবিবারটা ছুটি পাই, একটা দিন রবিবার ছুটি থাকে। বাট কী বলতো, রবিবার না, আমি প্রত্যেক সপ্তাহে ভাবি যে রবিবার আমি এবার একটা রবিবার পেয়েছি, এবার আমি সেই ভিডিও বানাবো, কিন্তু হয়ে ওঠে না। অ্যাকচুয়ালিতে হয়ে ওঠে না। রবিবার আমি উঠি 11টা, সারা সপ্তাহ রকম কাজ করার পর না আবার একটা রবিবার পেয়েছি, ওই রবিবারটাতে কাজ করতেই ইচ্ছে করে না, এরকম হয়ে গেছে। বাট তাও কী কী কাজ করতে হচ্ছে না করতে হচ্ছে সেগুলো তো আমি জানাবোই। জানিয়েছি, একটা ভিডিও বানিয়েছি, তোমরা ওটা দেখতে পারো। টাটা। আজকে ঈদ ছিল, তাই আমাদের অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। অনেক দিন পর আমি একটু বিকেল দেখতে পেলাম। আমি মানে এরকম টাইম আমি দেখতেই পাই না কখনো। সেই সকালে ঢুকে যাই হসপিটালে, আবার বেরিয়ে সেই যখন একদম রাত, এখন দিনের আলো আমি যে আর কতদিন দেখিনি তার ঠিক নেই। তো টাটা।